মর্নিং কিন্তু একাদশী খাওয়া দাওয়া তো মানে ঠিক আছে রাত্রে দেখা হবে। ওকে ওকে 1:10 এখানে আসার পরে ঘুমটা কিন্তু সাফিসিয়েন্টই হচ্ছে, ঘুম হয়েছে খুব ভালো, শরীর দুর্বল লাগছে। যাই হোক, দেখা যাক কয়েকটা দিন, আর তো ওষুধ কেন তো আর 5 দিন আছে। এবার ওষুধটা ছাড়ার পরে কীরকম অবস্থায় থাকবো ওটা নিয়ে আমার একটু টেনশন হচ্ছে, কিন্তু ওষুধ তো আর কন্টিনিউ করা যাবে না 15 দিনের ওষুধ বলে। গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। আশা করি সকলেই সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, ভালো আছেন। ঘড়ির সময় 9টা, তাই যে রেডি। আবার আলু সুগার বাড়িয়ে দিবি নাকি? কী বটে? ও সবজি কি, পেঁপে না লাউ? খেরো, বাহ ভালো জিনিস তো। খেরো নিয়ে এসেছিলি নাকি এগুলোকে? তাহলে যাও নিয়ে যাও। দইটা আজকে হয়েছে? মাই ব্রেকফাস্ট। ঘি দিয়েছ? মাখার সময় দিয়েছ? ও আচ্ছা আচ্ছা। কতটা পরিমাণ? হ্যাঁ হ্যাঁ, 1 চামচ দিয়ে দিয়েছ। একটা ঘিটা আমার পেটে যাচ্ছে আর কি, ঘুরিয়ে যাচ্ছে, কিন্তু মুখে ছাড়তে তো পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, না টেস্টটা পাচ্ছি, ঘিয়ের টেস্টটা পাচ্ছি না, মাখিয়ে দিচ্ছ বলে নাকি? বেশ, গ্লাসে জল নাই, এটাতে একটু গ্লাসে জলটা ঢেলে দাও। ওষুধটা মুখে রয়েছে, ট্যাবলেটটা মুখে রেখেছি, গলায় লেগে যাবে এখনই, লেগে গেল মনে হচ্ছে রে। বাবা বাইরে ঠান্ডা আছে নাকি? তাহলে কানে পট্টি মেরে ও আচ্ছা আচ্ছা। ওই কটা মাল গিয়ে ওই ওখান থেকে দোকানে গিয়ে কটা মাল নিয়ে এনে দে। কি চাল? কালকে বাবুকে করলাম, দিয়ে দুটো খাট এদিক ওদিক করলাম কালকে। খাটগুলো এদিক ওদিক করতে গিয়ে আর সময় হলো না। কি হয়েছে হাতে? নিম পাতা পাড়তে গেলাম তো বুধবার দিন, হ্যাঁ, সে পাত কাটি করে ওইটা সেই লকাটা লাগিয়ে রেখেছি, ওইখানে সেই লড়ে গেছে আর এসি ক্যাপ করে দিয়েছে। এরকম ডালটা ধরে দিলাম, সেলাইটা করি নাই ভাবে। এইটা এইটা আর ওই ঘরে আছে একটা নাকি? এই ঘরে? ঠাকুর ঘরে। এটা দেখো তো, এখানে লেপটা ভালো আছে কিন্তু সাইজে হচ্ছে না। তোষকটা নতুনই ছিল নাকি রেখে দেবো বলছে এটা? হ্যাঁ, এটা রেখে দিয়ে বরঞ্চ রেখে দিই, এটা নিচে টিচে পাতার জন্য লাগবে। হচ্ছে মানে কি, এই যে বেড়ে যাচ্ছে না, আমি চাইছি মাপে মাপে হোক, মাপটা হচ্ছে না। বেশ, তুমি এটার মাপ নিয়ে এটা থাক, এটা ভালো আছে যখন, নাকি ভেঙে দেবো? হ্যাঁ করে দাও, করে দাও, নিয়ে যাও। হ্যাঁ, কাপড়গুলো ছিঁড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, ভেঙে যায়। 3টে, হ্যাঁ। না মাপ হবে এই দুটো খাটে, 3টেকে ভেঙে 2টো করে দেবে। কত হলো? 7 ফুট হয়ে গেল। আগেকার খাট না, লম্বা। যাই 49 নাকি? কত হলো এটা চওড়া?
4 ফুট 50 ইঞ্চি নাকি না 49 একই? বের করলে বাইরে না, এটা নেই, এটা নেই। এই খাটের হবে, ওই খাটের হবে। হ্যাঁ, ওই খাটটা আর ওই খাটটা দুটো খাট। হ্যাঁ, এই যে আইছেন, কালকে আমার প্যান্টগুলো ধো নাই। হ্যাঁ, এই যে হ্যাঁ, বলছি নিচে একজন এসেছে নার্ভের যাদের সমস্যা আছে একটা ম্যাক্সিমাম মতন এনেছে বিক্রি করছে আর কি। তো এরকমভাবে ওই ম্যাক্সিমাম মতন হাওয়া দিচ্ছে আর বো ঘুরছে নার্ভের সমস্যার জন্য আর কি। দিলে আসতে বলছি কাকু করে এই যে আজকে চিকেন হয়ে গেল। আজকে বাবুরা সব চিকেন খাবে টিফিনে, আর আজকে আমি নিরামিষ। যাই হোক, কালকে একটুখানি রেখে দিও। রেখে দিয়েছ? এই যে কালকের জন্য রইল আমাদের। ম্যানেজার বাবু আর আমি খাবো কালকে। তো ব্যাপারটা বলুন এবারে, কি কাজ আছে? আপনাকে কাউকে বলতে হবে না কিনে দেওয়ার জন্য, ওই আপনাকে ভাইব্রেশন হচ্ছে তো। আমরা ব্যায়াম ক্লাবে যাই, গিয়ে ডাম্বেলিং করি বা মুভমেন্ট গুলো করি, সেটাও করতে কোনো ভয় নেই আর এর কোনো সাইড ইফেক্ট। পুরো অটোমেটিক হচ্ছে এটা? ব্যাটারি আছে না, ব্যাটারিতে ভাইব্রেশন। থাকা যেত থাক 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 থাক, ছেড়ে দাও ছেড়ে দাও। কারবার দেখো এদের। হা 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 হা। উফ। বার করে দিচ্ছি এবং তোমার এই যে এইটা নেওয়া হলো, রেখে দিয়ে বলে তুমি টোটালটাই অনলাইন এবং এখানে তোমাকে টোটালি জিমিনি বলে দেবে কি এর কাজ না কাজ। হ্যাঁ, কে এসছে? বাণী বন্দ্যোপাধ্যায় এসছে, আর ছবিটা নিয়ে এসছে। ওরে গ্যাস নাই রে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি বলছে? হ্যাঁ হ্যাঁ, তোমার অসুবিধা হলে তুমি ওই বাড়িতে গ্যাস নিয়ে গেছো, ওই বাড়িতে খাবা, আর আমার মা বেটা চিন্তা করতে হবে না, আমরা ঠিক করে দেবো। তা আমি তো ভাবছি আমার গ্যাস না থাকলে আমি তো তোমার ওখানে গিয়ে খাবো। আমার গ্যাস আমি এটা ঠিক আছে, ওটা আমি মনে মনে প্ল্যান করে নিলাম। এটা কোনো চিন্তা না, গ্যাস থাকলে কাটেও আমি রান্না করে দিতে পারবো। না না, আমার তো চিন্তা নাই তো। কারণ হচ্ছে কি, আগে যদি বৌদি যদি থাকতো তাহলে তো ওখানে 3-4টে আমার স্টক থাকতোই, সব সময় থাকতো, কারণ আমার কানের মাথা খেয়ে নিত। আর এখন আমি একা লোক, ও হলে ভালো না হলে ভালো। না না, আমি ভয় করিও না, ওসব খেলাম আর না খেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নিয়ে আমার কোনো চাপ না, আমারও নাই, ম্যানেজারও নাই, দুজনেই আমাদের। হ্যাঁ, আর এই যে পূর্ণিমা দিদি আছে, ও ঘুঁটো জ্বালিয়ে হোক, কাগজ পুড়িয়ে হোক। হ্যাঁ, কেন চা খাবে না? কেন চা খাবে না? না, সে এসি চালিয়ে দিচ্ছি। হ্যাঁ, না না, এসিটা চালিয়ে দিয়েছি, বানিয়ে এসছে বাবা একটু এসিটা। হ্যাঁ, একটু ঠান্ডা হয়ে দিয়ে চা করে দিচ্ছে। আমার চাই নেশা না, আমি খাইও না। দেখি কালকে ওই দোকানে খেলাম, তোরা তুই পূর্ণিমা খেলি, আমি বললাম, আমাকে জিজ্ঞেস করলাম বাবা দোকানে চা খেয়েছো কালকে? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তোমরা এসেছো আমাকে দেখতে, কেমন লাগছে? একটু রোগা হয়ে গেছে নাকি? রোগা তো হবে, 62 কেজি 7 কেজি হয়ে গেলাম মনে হচ্ছে যেন। কোথায় 95 কিলো থেকে 60 কেজি। আর কমবে? আমি কি কমাচ্ছি? নিজেই কমে যাচ্ছে তো, এমনিই তো ছোট হয়ে গেছি মনে হচ্ছে। না, খাচ্ছি এমনি, সব ঘুম নাই এই কারণে হয়। খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা এখন খাওয়া দাওয়ার
শুয়ে পড়তাম, ফোন নিয়ে বেশি চলে গেল। না করি না তো, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। ও আমিও ম্যানেজার, ওই খবরটা চালিয়ে দিই ম্যানেজার তো শুনে। সোচ্চার হয়ে গেল, হ্যাঁ আর দেশে নাই। না সে আর নেই ম্যানেজারের ঘুম কমেছে। ম্যানেজার রাত্রেবেলায়, না রাত্রেবেলায় 2-3 বার উঠে, বেশিক্ষণ ঘুমায় না তো। রাতে না উঠুক, দিনের বেলাতে এমনি দেখি যখনই দুচ্চা বাণীর দৌলতে আমিও খানিক ভাগ পেলাম, সঙ্গে লেরুয়া নাকি যান। আমি তো ওই জন্যে অনেক সকালে দুটো মুড়ি খেলাম, যে এখানে কিছু একটা খাবো তো বটেই। কে বানালো, তুই বানালি না পূর্ণিমা? হুম। বসো বসো বসো। হ্যাঁ কি অনেকজন এদেরকে ধরবি না ছবি? বাড়ির লোক এখন কেউ নাই, এখন এসছে চা খাবে, হ্যাঁ, আর আমাকে দেখতে এসছে কেমন আছে না আছে। হ্যাঁ সঙ্গে থাকবে, তার সংসার আছে, সবারই কাজ আছে না, তাহলে বিশাল দায়িত্ব এখনো। ওর ছেলে আছে, দুখানা ছেলে ঘাড়ে এখনো। হ্যাঁ আমি যে আমার ছেলে বলছে তাড়াতাড়ি বেশি ইনকাম কর, দিয়ে দিব যে আমি ওই আশ্রমে চলে যাব। তোমার কি কেমন হবে কি আশ্রমে যাবো? চাই, গরম গরম চাই। কাকুরা এসছে, তাই একটু চা বানালাম। আপনি চলে যাও। সময় মাকে বলতাম, এখন খেতে দাও না কেন? এখন আমার ছেলে এই বজাকা কাকে লেড়ুয়া দিয়েছিস? লেড়ুয়া খাবি না? স্কুলবেলাতে খাবারটা স্কুলে হয়, যত টিচার। চল আমরা এবার আমি তাই ভাবছিলাম যে কি ব্যাপার, ভম্বলবাবু এখানে এলো না। বসে বসে আমরা বসেন, আমরা এবার বিদায়। হ্যাঁ তোমরা এসো, তোমাদের হলো শেষ আর আমাদের হলো শেষ। হ্যাঁ আমাদের আর কি আধ ঘন্টা, হ্যাঁ যাওয়া হয়েছে। হ্যাঁ ঠিক আছে, বেশ যাই। ও লালটু নেই মনে হয় নাকি? বেশ আসছি, আমি বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, পূর্ণিমা পুজো দিচ্ছি নাকি? ও জয়। আজকে একাদশী, তাই শ্যামা চালের খিচুড়ি আর একটু সবজি। কাকু কাকু খাবার দিয়েছি, 1:15 বাজছে। চলে গেছে না? কে জানে, দেখি কোথায় রয়েছে। হুম খায় এখন, হুম পেয়ারা খায়, অল্প একটু দই লাগবে। আচ্ছা বাজারে 40 টাকা কেজি হয়ে গেছে টাকা। হুম ওই ঘটনা নিয়ে এসছে শ্যামাটা। হ্যাঁ শ্যামা চাল। আজকে ভাতগুলো একটু বড় বড় মনে হচ্ছে। ভাতগুলো বড় বড়। একটু বেশ সাবুক দানার মতো লাগে না? সাবুর খিচুড়িও হয়, সাবুক খিচুড়ি, হ্যাঁ সাবুর খিচুড়িও হয়। পরে যখন হবে তখন সাবুরে খিচুড়ি। রাত্রেবেলা কী করবে? ওটস বা ইয়ে, ওইটা রাগি রাগি রাইসটা, পেটটা একটু ভারী হবে। বেশ দেখো, মুই চেপি করতে গেল, ঘরের মধ্যে খুঁজে বেড়াতে হবে। নিয়ে খাওয়া দাওয়া করে না, নিয়ে যাও। আচ্ছা আলুটা কম দিও। আলু দিই না তো, একটা আলু দিয়েছি।
ওটা ইয়ে আছে, অর্ধেক খেঁড়ো ছিল, ওটা দিয়ে দিয়েছি। আজকে অনেকটা আলু খাওয়া হয়েছে। সকালবেলা আলু ভাজা, দুপুরেও আলু ছিল। আলু খাওয়া হয়েছে। আরে মুনমুন দিদি, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? চান করছিলে? তা তুমি পূর্ণিমার আগে গেছো বলছে। পূর্ণিমা বললো যে তুমি ওর আগে গেছো, ও চান করে পুজো দেওয়া হয়ে গেছে, আমাকে খাবার দেওয়া হয়ে গেল, আর তোমার এতক্ষণে পরিষ্কার করছে। বেশ বেশ, ঠিক আছে। সবার তো কেউ তাড়াহুড়ো হয়, কারো একটু দেরি হয়। ঠিকই আছে। কারণ আমি আবার 5 মিনিট লাগে না আমার স্নান করে বেরিয়ে আসতে। আবার কোনো কোনো সময় একটু আধ ঘন্টা হয়ে যায়, সাবান ঠাবান শ্যাম্পু দিলে, বা একটু ধ্যান ধারণা করলে, সাধনা করলে, বা গান ঠান গাইলে। অনেক সময় মুড আছে না, বাথরুমে বসে বসে গান করলাম, তাহলে তো সময় লেগে যাবে। তা তুমি কি গান করছিলে নাকি? তুমি গান করছিলে নাকি? গান করো নাই? আচ্ছা, মাঝে মাঝে গান করো, গলা ছেড়ে আমরা যেন বাইরে থেকে শুনতে পাই যে মুনমুন গান করছে। আমাদের মিমলি গান করে বাথরুমে বসে বসে গান, গলা ছেড়ে গান করবে। তোমার গলাও ভালো, তুমি করলেই দেখবে ভালো লাগবে। করো, চেষ্টা করো। কাকু এনেছে পায়েস, ছানার ডালনা আর মিষ্টি, তাই কাকু ডাকতে গেছে। খাচ্ছি। এই হচ্ছে ছানার ডালনা, ছানার ডালনা। ডান্না, কাকু নিয়ে এসছে। চা বসালাম কাকুর জন্য। এই ছানার ডানার কি বলছে, অনেকটা আছে। ছানার ডালনা, হ্যাঁ ডালনা। আর কি দিয়েছে? আর পায়েসটা ভালো না। বেশ, ঠিক আছে, টাটা বানাও। আচ্ছা। আমার জন্য নয়। কথা বলতে যাবো আমার বন্ধুর দর্শন করতে। হয়ে যাবে, হবে? বড় মায়ের আশীর্বাদে হয়ে যাবে? হয়ে যাবে। হবে না? হ্যাঁ, দেখি। জাস্ট 6টা এই বেরোচ্ছি। জয় মা বড় মা, জয় মা বড় মা, জয় মা বড় মা। এই যে তোষুক দাদা আমার, হ্যাঁ আজকে মিস্ত্রি অসুস্থ, ওই জন্য হয় না। আমার একটা বালিশ বানিয়ে দিচ্ছে, ছোটোবেলার বালিশ। দেখি ঘাড়ে ফাড়ে মাঝে মাঝে নিই, তো আমি বালিশ ব্যবহার করি না, কোনো কোনো সময় দরকার পড়ে হালকা, ওই জন্য নিয়ে নিলাম। বেশ, একবারেই কালকে পাঠিয়ে দেবে। আর ভালো হয় যেন, নাহলে এই যে মানুষ দেখছে সব, বুঝলি? আপনারই দোকান, হ্যাঁ, তবু কাজটা ভালো হলে কি হবে, ধরো মিস্ত্রিকে একটু দেখে শুনে কাজ করুন। হ্যাঁ, কাজটা করেই নেবে। হ্যাঁ, কারণ আমি তো আর করাবো না। আমি যদি বাড়িতে করাতাম, আমি নয় দেখে শুনে করাতাম। সেই না, সেই দেখাশোনাটা তুমি করবে। তুমি হচ্ছে কি হেডমাস্টার, আমরা জানি তো কি, নিয়ে করে দিও ভালো করে। বেশ, আসি। যাই, বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে। রবি, একটু আসছি, একটা কাজ আছে, আসছি। একটু কাজটা সেরে আসি, শুভ কাজ। মেজবাবু আসেনি নাকি উপরে?
উপরে মঞ্জু আজকে দেরি হয়েছে না আমার পূর্ণিমা লেট হয়ে গেল আজকে লেট 9:10 শুভ কাজে গিয়েছিলাম বড় মার কৃপা অনেক দূর এগিয়েছে যাই হোক ফাইনাল হোক তারপরে হ্যাঁ আর ভোট 23 তারিখ নাকি 16 জেলা 16 জেলা 16 জেলায় 2 দফা ঠিকই আছে চলো তারিখ কলকাতা হ্যাঁ বসিরহাট শুরু হয়ে গেল ভোট যুদ্ধ আর এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি কি করেছ রাগি রাইসের সিস্টারের দেওয়া রাগি রাইস এখনও রয়েছে আমার বোম্বে সিস্টার তাই তো মনু আমি নাম দিয়েছি মনুর রাগি রাইসে আজকে হচ্ছে ওই একাদশীর দিন হয় আর কোনো সময় ইচ্ছা হলে মনে পড়লে তখন এটা করা পূর্ণিমা বার আমি তো স্নান টান করেই গিয়েছিলাম বেরো দাও এর মধ্যেই সবজি দিয়ে দিয়েছিলাম মটরশুঁটি আছে, কুমড়ো আছে, গাজর আছে, পটল আছে। বাহ অনেক কিছু দিয়েছে শশা আছে না? শশা আর কাঁচা লঙ্কা দাও। আচ্ছা রে না যাবো শশা আর একটু কাঁচা লঙ্কা লাগবে তুমি তো কাঁচা লঙ্কা খাবে শশাটা আমাদের ঠিক আছে কারণ আরেকটা আইটেম না হলে যতই সবজির মধ্যে থাকে না আইটেম যেন পাশে কিছু না থাকলে কেমন লাগে না। যাই হোক আমাদের একটু শশা কেটে দাও আর তুমি একটু প্রসাদ নিশ্চয়ই খেয়ে যাবে খেয়ে নিয়ে তাড়াতাড়ি চলে যাও 9টা বাজতে চললো আর এরই সঙ্গে সঙ্গে শেষ করছি শুভরাত্রি গুড নাইট জানলাগুলো লাগিয়ে দেয়